হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বেশ অনেক দিন বাদে বিকেল বিকেল একটু বেরিয়েছি ঘুরতে যাব। গুডলি যাবে, তাই ও এসেছে। আমি আর গুডলি দুজন মিলে একটু যাব এক জায়গায়। কোথায় যাব সেটা আর বলছি না, চলো সেটা একদম গিয়ে তোমাদেরকে দেখাবো। বিকেল বিকেলে বেরিয়েছি, 4টা বাজে, এখনো সূর্য অস্ত যায়নি। কি ভালো লাগছে এখান থেকে সূর্যটা দেখতে। যেখানে যাচ্ছি সেই জায়গাটা যেহেতু বেশি দূরে নয়, তাই আমি আর গুডলি হেঁটে হেঁটেই কিন্তু চলে এসেছি। এখানে তো সারা বছরই ফুল গাছ পাওয়া যায়, কিন্তু শীতকালের ফুলের সৌন্দর্যই অন্যরকম। এত রকমের সুন্দর সুন্দর ফুল গাছ, চন্দ্রমল্লিকা গাছগুলো আমার বেশ ভালো লাগে। কত রকমের চন্দ্রমল্লিকা আর কালারগুলো খুব সুন্দর সুন্দর। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক দেখে নিলাম। চলো এবার যেখানে ঘোরার জন্য এসেছি সেখানে যাওয়া যাক। এই যে দেখো, আমরা এসেছি দিশারি ক্লাবের মাঠে, যেখানে এসেছে তিস্তা করলা উৎসব, মানে ওই বাণিজ্য মেলা। এই গাছগুলোতে না বেশ সুন্দর লাইট লাগানো। এখনো যেহেতু দিনের আলো আছে তাই এখনো জ্বালায়নি। বাড়ি ফেরার পথে তখন দেখতে পাবো। ওখানে আছে টিকিট কাউন্টার, প্রথমেই টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। এই যে গুডলি দুটো টিকিট কেটে নিয়েছে। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে মেলাটা ঘুরে দেখি। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, দেখে বোঝাই যাচ্ছে এখনো মেলাতে খুব একটা ভিড় হয়নি। আমরা যেহেতু সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ফিরে যাবো তাই একটু তাড়াতাড়ি এসেছি। ভেতরে কিন্তু প্রচুর স্টল আছে, যেরকম ঢুকেই সামনে দেখতে পেলাম মুর্শিদাবাদ থেকে এসেছে বিভিন্ন রকমের ব্লাউজের কালেকশন। আমার পেছনে যে স্টলটা আছে ওটাতে বিভিন্ন রকমের কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। ঢুকেই তো দুদিক থেকে দোকান, মাঝখানে দোকান, কোন দিক থেকে ঘুরতে শুরু করবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম এদিক থেকেই শুরু করি। এই দোকানটাতে কিন্তু প্রচুর রকমের জিনিস ছিল। ব্রেসলেটগুলো খুব সুন্দর সুন্দর, গুডলির পছন্দ হয়েছিল, কিন্তু বললো ফেরার পথে নেবে, তাই এখন আর নিলাম না। এখানে তো বিভিন্ন রকমের কাঠের জিনিস। এদিকটাতে আছে হলো সব হাতে বানানো কি সুন্দর সুন্দর সোয়েটার সবাই বানিয়েছে, ওগুলো কিন্তু ওনারা বিক্রি করছে। রবিবারের বিকেল মেলাটা কেমন জানি ফাঁকা ফাঁকা, সন্ধ্যার সময় হয়তো ভিড় হতে পারে। জামা কাপড়ে দেখলাম প্রচুর দোকান এসেছে। এখানে আবার একটা কার্পেটের দোকানও আছে, বেশ সুন্দর সুন্দর কার্পেটগুলো ঝুলিয়ে রেখেছে। প্রায় দোকানের সামনে দেখছিলাম এরকম ছোট ছোট টেবিলের মধ্যে খেজুরের গুড় বিক্রি করছে। এরকম কৌটোতে ভরা মুর্শিদাবাদের খেজুরের গুড় বাজারও দেখেছিলাম বিক্রি করতে, তাই আর এখান থেকে কিনলাম না। সামনে আবার একটা সেলের দোকান লাগিয়েছে, নানান রকম 200, 300 বিভিন্ন দামের জিনিসপত্র বিক্রি করছিল। যে দেখো, বললাম না প্রত্যেকটা দোকানের সামনে এরকম ছোট ছোট টেবিলের মধ্যে মুর্শিদাবাদের খেজুরের গুড় বিক্রি হচ্ছে। এই দোকানে ঢাকাই মসলিনগুলা এত ভালো লাগছিল, প্রত্যেকটা শাড়ি কি সুন্দর করে টাঙিয়ে রেখেছিল, খুব সুন্দর লাগছিল দূরের থেকে দেখতে। মানে পুরো মেলাতে সব রকমেরই দোকান একটা দুটো করে এসেছে। এখানে এই যে বিভিন্ন রকমের ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিল। সম্পূর্ণ মেলাতে এই দোকানটা একটাই দেখলাম। অনেক বড় বড় বিভিন্ন রকমের ফুলের টব থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে এদিকে গোপালের জামাগুলো বেশ সুন্দর লাগে। এই দোকানটাতে 650 টাকায় পাওয়া যাচ্ছে বাঁকুড়া সিল্ক। পাশেটা মনে হয় একটা বুটিক, যেখানে কুর্তি, ব্লাউজ এগুলো পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই দোকানটা এখনো খোলেনি। একদম শেষ মাথায় এই দোকানটাতে বিভিন্ন রকমের লেদারের ব্যাগ, পার্স এগুলো পাওয়া যাচ্ছিল। কিছু কিছু দাম করেছিলাম, একটু আমার কাছে দামগুলো বেশি লাগলো, তাই আমি আর এখান থেকে কিছু কিনিনি। এখানে একটা স্টেজ করেছে, এখানে নাকি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। এখানে আবার বাচ্চাদের ছোট ছোট খেলনা রয়েছে, জিনিস এসেছে। যারা বাচ্চারা আসবে তারা এখানে কিছুটা টাইম পাস করতে পারবে। এখনো যেহেতু সন্ধ্যা হয়নি তাই প্রোগ্রামটা শুরু হয়নি, সব কিছু সেট করছিল। সন্ধ্যা হলেই মনে হয় প্রোগ্রাম শুরু হবে। এখানে আবার এই যে বেলুন ফাটানোর এটাও আছে। এখানে যে টিকিট খেলা, মানে এই টিকিট খেলাটা মনে হয় সব মেলাতেই এখন আসছে। বিভিন্ন রকমের অনেক রকমের টিকিট খেলা ছিল দেখলাম, আর বেশ বড় সড়ও আছে দোকানটা। হাঁটতে হাঁটতে একদম শেষ মাথা পর্যন্ত চলে এসেছি। এখানে ছোট ছোট স্টলগুলো এখনো বন্ধই আছে, এগুলো এখনো খোলেনি। আর এই যে সামনে স্টিলের জিনিসপত্র, এই দোকানটাও কিন্তু বেশ বড় সড়ো না। দোকানের সামনে লেখা ছিল তারা কোথা থেকে এসেছে। এরা এই যে কলকাতা থেকে এসেছে। এদের স্টলটার মধ্যে কিন্তু লেখাই আছে। সবাই যে যেরকম হাতের কাজ জানে, সবাই কিন্তু টুকটাক অনেক রকমেরই দোকান দিয়েছে। যারা ছোট ছোট হ্যান্ডমেড জুয়েলারি বানায় তারাও কিন্তু অনেক রকমের দোকান দিয়েছে। এখানে সামনে একটা ব্যাগের দোকান ছিল, সব রকমেরই ব্যাগ 100 টাকা। আর এই যে এখন তো বাজারে প্রচুর বিক্রি হচ্ছে এই সোয়েটারগুলো, এখানে এগুলো 200 টাকা করে। আমরা জাস্ট একটু হাতিয়ে দেখলাম, এগুলো আমরা বাজারে দেখেছিলাম 150 টাকা করে, এই মেলাতে এগুলো বিক্রি হচ্ছে 200 টাকা করে। আর এই যে এখানে অনেক রকমের চুড়ি, বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা স্টলই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। সাজার জিনিসেরও 2-1টা দোকান ছিল, খুব একটা বেশি ছিল না, খুব কমই ছিল, তবে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কানের হোক অনেক রকমের দোকান ছিল। এই দোকানটা আমার খুব ভালো লেগেছে, যে সামনে চুড়িদারের দোকানগুলো
ভাবলাম দেখবো, তারপরে দেখছি না এখানে সবই পিস, কোনো বানানো চুড়িদার নেই, সবই পিস, কিন্তু দারুণ সুন্দর সুন্দর ছিল। এই দোকানটা মনে হয় কাশ্মীর থেকে এসেছে, যে কাশ্মীরি হ্যান্ডলুম, বিভিন্ন রকমের কাশ্মীরি শাল। এখানে দেখলাম আমি যারা বেশিরভাগ দোকান লাগিয়েছে তারা বেশিরভাগই সব বাইরের থেকে, কারণ সবাই প্রায় হিন্দিতেই দেখছি কথা বলছিল। এখানে আছে জামদানি হাউস, পুরোটাই বিভিন্ন রকমের জামদানি শাড়ি লাগিয়ে রেখেছিল, আর জামদানি শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। এই যে সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখলাম, এখানে দেখছি আরেকটা গুড়ের স্টল, এই যে একই রকমের সব গুড়, মুর্শিদাবাদের। এই যে সামনে যে কিচেন গ্যালারি দোকানটা, এই দোকানটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর কিচেনের আইটেমগুলো এখানে দেখাচ্ছিল, বিভিন্ন রকমের সবজি কাটার, দারুণ সুন্দর সুন্দর। চারিদিকটা কিন্তু আমাদের প্রায় ঘোরা হয়ে গেল, আর এই দোকানটা তো এখনো খোলেইনি। আর সামনে ছিল একটা আচারের দোকান, এখানেই কিন্তু শেষ, চারিদিকটা তো ঘুরে নিয়েছি, এবার মাঝখানটাতে তো ঘোরা হয়নি, এবার একটু মাঝখানে দোকানগুলো। সামনেই ছিল একটা সাজা জিনিসের দোকান, তাছাড়াও অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। গুডলি বলে ওখান থেকে কিছু কিনবে, তাই একটু এই দোকানের সামনে এলাম। এই পেন্সিল ব্যাগগুলো নাকি ওর ভালো লাগছিল দূরের থেকেই, তাই এই যে পেন্সিল ব্যাগগুলো নিতে এসেছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, তুলো তুলো বিভিন্ন রকমের। এই সামনে কতগুলো ছিল, আর ওদিকটাতে আছে। গুডলির আবার এই ব্যাগগুলো ভালো লাগছিল, আমার আবার ওই পাশে যে আছে ওই তুলো তুলো, ওগুলা কিন্তু বেশ ভালো লাগছিল। আমি তাই গুডলিকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নিবি। আমি প্রথমে বললাম এগুলা নে, ও তারপর বললো না এগুলো নেবে না, ওই পাশে যে তুলো তুলোগুলো আছে ওগুলা নেবে। ওগুলো কিন্তু বেশ সুন্দর না দেখতে, কালারগুলো সবগুলোই সুন্দর। পছন্দ করে ব্যাগ নিয়ে নিয়েছে, এবার একটু ওদিকটাতে যাব। এই সামনে যে টবের দোকানগুলো কি ভালো লাগছিল, চীনামাটির টবগুলো এত সুন্দর সুন্দর কালার করা, আর কত রকমের বিভিন্ন রকমের যে হাতি, এগুলো আবার এই যে আচারের কৌটো, কি দারুণ লাগছে না টবগুলো, আমার তো অসাধারণ লাগছিল। যে প্লেট কত সুন্দর সুন্দর ডিজাইনের। এদিকে দেখো আরও দোকান আছে, ওই সামনে আবার সেলফি জোন বানিয়েছে, দুদিকে দুটো, এদিকে একটা আছে, অপরদিকে আরেকটা আছে। প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসেছিল, বেশিরভাগ দোকানে লাইটও জ্বালিয়ে দিয়েছে, এখানকার লাইটটা এখনো জ্বালায়নি। এদিকে আবার একটা ঝর্ণাও করেছে। অনেকক্ষণ তো মেলার ভেতরে ঘুরলাম, এখন কিছু খাবো, কিন্তু মেলাতে ওরকম খাওয়ার আমি দোকানই দেখছিলাম না, বেশিরভাগ দোকান দেখছিলাম এখনো খোলেইনি, যেগুলো ছোট ছোট খাবারের দোকান। ওই সামনে দেখলাম একটা পানের দোকান আছে, পান আমি খাই না, তাই আর পান খাওয়ার কোনো ব্যাপারও নেই। তারপরে দূরের থেকে দেখতে পেলাম ওখানে একটা চাটের দোকান আছে, তাই যে একটু চাটের দোকানে যাচ্ছি, একটু চাট খাবো বসে বসে। ওই পাশে একটা বিভিন্ন রকমের পকোড়া স্টল আছে, কিন্তু সেই দোকানটাই এখনো খোলেনি, তাই যেখানে একটু এসেছি চাট নিতে। 20 টাকা করে চাট মেখে দিচ্ছিল, এখান থেকে একটু চাট নিয়ে নিলাম, তারপরে একটু এখানে বসে চাট খেয়ে তারপরে বাড়ি চলে যাব। প্রায় 1 ঘন্টা হতে চলছে আমরা এসেছি। স্টেজের সামনে প্রচুর চেয়ার পাতা আছে, এখানেই এসেছি একটু বসতে, এখানে কিছুক্ষণ বসে তারপরে চলে যাব। এখানে কিছুক্ষণ বসেছিলাম, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। এখন কিন্তু সম্পূর্ণ মেলাতে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এখন বেশ ভালো লাগছে। এদিকটাতে এই যে আরেকটা সেলফি জোন আছে, এই সেলফি জোনটাও কিন্তু ভালোই সুন্দর, ওদিকটাতেও একটা আছে, ওটাও সুন্দর। এই যে ঢুকে গুডলি এখানে এসেছিল ব্রেসলেট নিতে, তখন তো নেয়নি, বলেছিলাম যাওয়ার সময় নেবে, ওখান থেকেও এখন একটা ব্রেসলেট নিয়ে নিল। তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি। এই যে দেখো এখন বাইরেটাতে লাইটগুলো জ্বালিয়েছে, গাছগুলো কি সুন্দর লাগছে। এই যে গুডলি ব্যাগ নিয়ে নিয়েছে, ব্রেসলেট নিয়ে নিয়েছে। মেলা থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। যখন এসেছিলাম তখনই ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার সময় একটু গড়িয়া মঠে ঢুকে ভগবানের দর্শন করে যাব। এই যে এসেছে এখন রাধাকৃষ্ণের দর্শন করতে। প্রায় 5:15টার মতো বাজে, এখনো দেখলাম সন্ধ্যা আরতি শুরু হয়নি, কিছুক্ষণ হয়তো বাকি আছে, তাই আমরা দর্শন করে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে আবার আমাকেও সন্ধ্যা দিতে হবে। এই পাশে ছিল একটা ধোসার দোকান, এখান থেকে একটা ধোসা নিয়ে নিলাম। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই দোকানের একটা ধোসা খাবো, তাই আমরা এখানে পনির ধোসা নিয়েছিলাম, মশলা পনির ধোসা। বেশ কিন্তু ভালো লাগছে না দেখতে। অনেকের কাছেই শুনেছি এখানে নাকি মুম্বাই ধোসা পাওয়া যায়। তোমরা কারা কারা এই দোকানের ধোসা খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি প্রথমে জানতাম না যে কি কি ধোসা পাওয়া যায়, তারপরে যে মেনু চার্টটা দেখলাম, ওখানে কিন্তু প্রচুর রকমের ধোসার নাম লেখা আছে। আমি এখান থেকে পনির ধোসাটাই নিয়েছিলাম, মানে মশলা পনির ধোসা। মশলা পনির ধোসা এটার দাম নিয়েছিল 60 টাকা, আর শুধু মশলা ধোসা সেটা ছিল হলো 50 টাকা। ধোসা আমি খুব একটা পছন্দ করি না, অন্য জায়গায় খেয়েছিলাম, কিন্তু এই দোকানের ধোসা আমি কখনো খাইনি। অনেকের কাছে যেহেতু শুনেছি যে বেশ ভালো খেতে,
তাই আজকে একটু ট্রাই করব। আমি তো ধোসাটা বানিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, সেটাই ভুল করেছি। বাড়ি নিয়ে যেতে যেতে ধোসা একদম নরম হয়ে গিয়েছিল। এখানে যখন বানিয়ে দিচ্ছিল তখন দেখলাম বেশ সুন্দর মচমচা ছিল। বাড়ি নিয়ে যেতে যেতে একদম নরম হয়ে গেছে, যেটা আমার একদম ভালো লাগেনি খেতে। ওটাই ভুল করেছি, আমাদেরকে ওখানে বসেই খেতে লাগতো। নরম হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ধোসাটা কিন্তু বেশ ভালোই লেগেছে। আর যারা ধোসা খেতে ভালোবাসে তাদের তো আরোই ভালো লাগে। যারা যারা এই দোকানের ধোসা খাওনি তারা অবশ্যই একবার ধোসাটা খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। জলপাইগুড়ির মানুষ তো অবশ্যই এই দোকানের ঠিকানাটা জানে, তাও যারা যারা জানেন আমি বলে দিচ্ছি, একদম গৌরিয়া মঠের অপোজিট। দুটো তাওয়ায় দুটো ধোসা তৈরি হচ্ছিল, ওদিকে একটা অন্ন তৈরি হচ্ছিল, আর এই যে এই তাওয়াটাতে আমার পনির ধোসাটা তৈরি হচ্ছিল। এখানে পাও ভাজিও পাওয়া যায়। আজ ধোসাটা ট্রাই করলাম, এর পরের দিনে সে পাও ভাজিটা ট্রাই করব। বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না বানাতে, ওই 5 মিনিটের মতো সময় লেগেছিল। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ধোসা আজ রেডি হয়ে গেছে। যেহেতু অনেকটা বড় তাই এই যে মাঝখান থেকে কেটে দিয়েছে। আমাদের জন্য তো খাবার নিয়ে নিয়েছি, এবার এসেছি মিষ্টির দোকানে গোপাল সোনার জন্য মিষ্টি। শীতকাল মানেই তো গুড়ের মিষ্টি, গোপাল সোনার জন্য এই যে গুড়ের মিষ্টি নিতে এসেছিলাম। এখানে গুড়ের মিষ্টি নিয়ে এখন বাড়ি চলে যাব। আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।